রমজানের পবিত্রতা আমাদের সবার জন্য এক বিশেষ রহমত, কিন্তু এই মাসে সঠিক খাবার না খেলে আমরা ক্লান্ত হয়ে পড়তে পারি। তাই আজকে আপনাদের জানাবো সেহরি ও ইফতারে এমন কিছু খাবার যা সবার শরীর সুস্থ রাখবে এবং সবার সামর্থ্যের মধ্যে থাকবে। ১ নাম্বার, সেহরিতে কি খাবেন? সেহরি হল পুরো দিনের এনার্জির মূল চাবিকাঠি। তাই এমন খাবার খেতে হবে যা ধীরে ধীরে শক্তি দেবে আর পানি ধরে রাখবে। সেহরিতে জটিল কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া উচিত, যেমন লাল চালের ভাত, যা সাদা ভাতের তুলনায় বেশি ফাইবার ও এনার্জি ধরে রাখে। ওটস, যা শরীরে দীর্ঘক্ষণ শক্তি যোগায়। চিড়া ও দুধ, এসব খাবার হালকা ও সহজপাচ্য হলেও শক্তিদায়ক। আটার রুটি বা পরোটা, অবশ্যই খেয়াল করবেন এগুলো যাতে বেশি তেলে ভাজা না হয়। সেহরিতে প্রোটিনযুক্ত খাবার খাওয়া, যেমন সিদ্ধ ডিম, যা আমাদের পেশি ও শক্তির জন্য অপরিহার্য। ডাল বা ছোলা ভুনা, এগুলো থেকে আমরা প্রাকৃতিক প্রোটিন পাই। গ্রিলড বা সিদ্ধ মুরগির মাংস, যা সহজপাচ্য ও কম চর্বিযুক্ত। সেহরিতে স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়া, যেমন বাদাম, এটি একদিকে পুষ্টিকর ও অন্যদিকে দীর্ঘ সময় এনার্জি ধরে রাখে। অল্প পরিমাণ ঘি বা মাখন। সর্বশেষে পানীয়, প্রচুর পানি খেতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। সবচেয়ে ভালো হল ডাবের পানি, যা প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ। একেবারে কম খরচের মধ্যে পুষ্টিকর সেহরি হল চিড়া, মুড়ি, দুধ, কলা, ওটস বা ডিম, রুটি দারুণ বিকল্প। ২ নাম্বার, ইফতারে কি খাবেন? সারাদিন রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাই ইফতার হওয়া উচিত স্বাস্থ্যকর। প্রথমে হালকা খাবার দিয়ে শুরু করা উচিত, যেমন খেজুর, কলা, আপেল, যা আমাদের শক্তি বাড়ায়। ডিহাইড্রেশন দূর করার জন্য ডাবের পানি অথবা লেবুর শরবত পান করা। সামান্য ছোলা মুড়ি। এরপর একটু বিশ্রাম বা নামাজ পড়া উচিত। নামাজের পর মূল ইফতারি খাওয়া উচিত, যেমন লাল আটার রুটি বা ভাত, সবজি ও ডালের স্যুপ, গ্রিলড চিকেন বা মাছ, স্যালাড। ইফতারিতে কখনোই অতিরিক্ত ভাজা পোড়া, যেমন পেঁয়াজু, জিলাপি, আলুর চপ, অতিরিক্ত মিষ্টি পানীয়, এসব খাওয়া উচিত নয়। অনেকে মনে করেন রোজার সময় ব্যায়াম করা উচিত নয়, যেটি একটি ভুল ধারণা। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের জন্য ব্যায়াম করা অনেক বেশি কার্যকারী। রমজানে ৩০ মিনিট হালকা ব্যায়ামও আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। রোজার সময় ব্যায়ামের সময় হল ইফতারের ৩০ মিনিট পর বা সেহরির ৩০ মিনিট আগে। যে ব্যায়ামগুলো করতে পারেন: হালকা স্ট্রেচিং ৫ মিনিট, ওয়াকিং বা জগিং ১০ মিনিট, হালকা বডিওয়েট এক্সারসাইজ ১০ মিনিট। রোজা থাকা অবস্থায় অবশ্যই ভারী অথবা বেশি সময় ব্যায়াম করবেন না। রোজাতে যেহেতু সারাদিন কোনো পানি খাওয়া হয় না, তাই আমাদের ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত বেশি করে পানি পান করা উচিত। সবার ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়া উচিত। সঠিক খাবার রোজাকে করবে আরও পুষ্টিকর ও সহজ। তাই সুস্থ থাকতে হলে আমাদের এসব খাবার খাওয়া উচিত। আপনাদের জন্য এই তথ্য উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।